এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশনে অনেকের নাম বাদ যাচ্ছে। কাদের কাদের নাম বাদ যাচ্ছে এবং কি কি ডকুমেন্টস লাগছে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। কিভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে আপনাদের কিন্তু। তাই ফর্ম ফিল আপ করার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন, তারপরে ফর্মটি ফিল আপ করবেন। নাহলে কিন্তু একটি ছোট্ট কারণেই কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাহলে এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। কৃষক বন্ধু প্রকল্প ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হচ্ছে আর যে ডকুমেন্টস লাগবে সেগুলোর মধ্যে হলো: ১ নাম্বার উপভোক্তা ও তার স্বামী বা স্ত্রীর আধার কার্ড, ২ নাম্বার ভোটার আইডি কার্ড, ৩ নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। আর মনে রাখবেন, আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। আর ৪ নাম্বার লাগবে জমির আরোয়ার বা জমির রেকর্ড। যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হচ্ছে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়করদাতা কিনা, উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষাণের তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না, তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন অনেক জেলায় শুরু হয়েছে। এই ভেরিফিকেশনের অনেকের নাম ইতিমধ্যে বাদ যাচ্ছে। তো বন্ধুরা, এটি কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম। দেখুন লেখা রয়েছে অ্যানেক্সার 1 বা সংযোজনী 1। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। দেখুন প্রথমে লেখা রয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার। তো এখানে কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি নাম্বার আপনি কোথায় পাবেন? মনে রাখবেন, কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে যখন আপনি এই স্ট্যাটাস চেক করবেন তখন সেখানে দেখবেন কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বার লেখা রয়েছে। তো এখন দেখবেন বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করলে সেখানে দেখবেন যে নাম্বারের মধ্যে এক্স এক্স এরকম লেখা রয়েছে। তো আপনাকে কিন্তু পুরো নাম্বার লিখতে হবে, ওরকম এক্স এক্স লিখলে হবে না। এই জন্য কিন্তু আপনাকে এগ্রিকালচার বা এডি অফিসে গিয়ে কিন্তু সেই পুরো নাম্বারটা আপনি দেখতে পারবেন, বা সেই আধিকারিকটা যখন আপনার ফর্ম থেকে করবেন ভেরিফিকেশন তখন কিন্তু তারা লিখে দেবেন। এরপর দেখো লেখা রয়েছে সিরিয়াল নাম্বার। তো এটি কিন্তু কৃষি অফিসে আধিকারিকটা লিখে দেবেন। এরপর দেখো লেখা রয়েছে সিরিয়াল নাম্বার, তথ্যের বিবরণ, এবং এখানে একটা দেখুন বক্স রয়েছে। আর এখানে দেখুন লেখা রয়েছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। অর্থাৎ আপনার এই যে তথ্য আপনি লিখবেন, যদি এইগুলো সঠিক হয় তবে যিনি করবেন ভেরিফিকেশন সেখানে কিন্তু টিক মার্ক দিয়ে দেবেন। দেখুন প্রথমেই লেখা রয়েছে ১ নম্বরে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী। আপনার ব্যাংকের পাসবইতে যে নাম রয়েছে আপনাকে সেই নাম লিখতে হবে এই বক্সে। এরপর দেখুন ২ নম্বরে লেখা রয়েছে পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম। তো এখানে আপনি কিন্তু পিতা বা স্বামী স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। এরপরে দেখুন লেখা রয়েছে অ্যাড্রেস। দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট বা জেলা। তো আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলার নাম লিখতে হবে এই বক্সে। এরপরে দেখুন লেখা রয়েছে ব্লক। আপনি কোন ব্লকের আওতায় রয়েছেন বা আপনার ব্লক কি সেই ব্লকের নাম লিখতে হবে এই বক্সে। এরপর দেখুন লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম। তো আপনার যেটা গ্রাম পঞ্চায়েতের নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে দেখুন লেখা রয়েছে ভিলেজ বা মৌজা। তো আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে ব্যাংকের বিবরণ বা ব্যাংক ডিটেলস। যার নামে এই ফর্মটি ফিল আপ হবে সেই ব্যক্তির ব্যাংকের ডিটেলস লিখতে হবে। দেখুন প্রথমে লেখা রয়েছে ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ ব্যাংকের নাম লিখতে হবে এবং পাশে আপনি একটা লিখে দেবেন
সেই ব্রাঞ্চের নাম, এরপরে সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনি কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেখে দেখে লিখে দেবেন। এরপরে দেখুন লেখা রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লিখতে হবে এই বক্সে। আর মনে রাখবেন অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু টাকা আপনি পাবেন না। এরপরে দেখুন লেখা রয়েছে আধার কার্ডের নাম্বার, আপনার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন লেখা রয়েছে এপিক নম্বর, আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে এই বক্সে। এরপর দেখুন লেখা রয়েছে এএসডিডি তালিকাভুক্ত কি না। তো যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয় তো ইয়েস লিখবেন, আর না হলে এখানে নো লিখে দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কি না, অর্থাৎ যার নামে এই ফর্ম ফিল আপটি হচ্ছে ইনি কি পিএম কিষাণ টাকা পান কি না। যদি টাকা পেয়ে থাকেন ইয়েস করবেন, আর না পেয়ে থাকলে নো করবেন। এরপরে দেখুন 10 নম্বরে লেখা রয়েছে প্রধান পেশা। তো কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। যদি আপনার ক্ষেত্রে এগুলোর মধ্যে হয়ে থাকে কিছু, এখানে লিখে দেবেন। আর যদি আপনি শুধুমাত্র চাষবাস করেন তাহলে লিখে দেবেন ফার্মার। 11 নম্বরে দেখুন লেখা রয়েছে জমির বিবরণ, অর্থাৎ আপনার জমির দলিলে বা কাগজে যে তথ্যগুলো লেখা রয়েছে, দেখুন জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, কত একর জমি রয়েছে, এগুলো কিন্তু ভালো করে এখানে লিখে দেবেন। এরপরে দেখুন লেখা রয়েছে স্বত্বলিপি বা আর এর তারিখ, খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনার যে জমি দলিলটি রয়েছে সেখানে দেখবেন খতিয়ানের একটা ডেট রয়েছে, সেই ডেট এখানে লিখতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে জমির দখলের ধরন, ক্রয়, অর্থাৎ আপনি কি জমিটি কিনেছেন কিনা, বা উত্তরাধিকারী সূত্রের নামজারি বা হস্তান্তর বা অন্যান্য কারণ। তো যদি আপনি জমি নিজে কিনে থাকেন তাহলে এখানে লিখবেন পারচেস। আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন কি না। যদি ইয়েস হয় ইয়েস করবেন, আর না হলে এখানে নো লিখে দেবেন। মনে রাখবেন কেউ কিন্তু পাশের বক্সে কেউ কিছু লিখবেন না, এটা কিন্তু কৃষি অফিসের আধিকারিকরা ভেরিফাই করে এখানে টিক মারবেন। এরপরে দেখুন লেখা রয়েছে স্বামী স্ত্রীর বিবরণ বা স্পাউস ডিটেলস, অর্থাৎ যার নামে ফর্ম ফিল আপটি হয়েছে তার স্বামীর নাম বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে ব্যাংকের বিবরণ, অর্থাৎ এখানে যার নাম লিখবেন এই ব্যক্তির ব্যাংকের ডিটেলস লিখতে হবে। দেখুন প্রথমে লেখা রয়েছে ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ এই ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্ট যে রয়েছে সেটি কোন ব্যাংকে রয়েছে এবং সেই ব্যাংকটির শাখা এখানে লিখতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখতে হবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে। আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লিখতে হবে এই বক্সে। এরপরে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার, এখানে আপনি যার নাম লিখবেন সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার লিখতে হবে এই বক্সে। এরপরে দেখুন লেখা রয়েছে এপিক নম্বর, অর্থাৎ এই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। কেবিএন বা কৃষক বন্ধু প্রকল্প পান কিনা ইনি, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস লিখবেন, না হয়ে থাকলে নো লিখবেন। এরপর দেখুন লেখা রয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা। তো যদি এএসডিডির মধ্যে পড়ে ইনি তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। পিএম কিষাণের সুবিধা ভোগী কিনা, অর্থাৎ এই ব্যক্তি কি পিএম কিষাণের টাকা পান। যদি হ্যাঁ হয় ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এরপরে দেখুন লেখা রয়েছে 21 নম্বরে প্রধান পেশা, অর্থাৎ কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। অর্থাৎ এখানে আপনি যার নাম লিখবেন সেই ব্যক্তির পেশা কি। যদি সে হাউস ওয়াইফ হয়ে থাকে এখানে লিখে দেবেন হাউস ওয়াইফ, বা উনি যদি কোনো কিছু কাজ করে থাকেন সেটা এখানে লিখে দেবেন। ফর্মটিকে ভালোভাবে পূরণ করার পরে নিচে দেখবেন একটা সই করার জায়গা রয়েছে, এই দেখুন লেখা রয়েছে সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে কিন্তু আপনি সই করে দেবেন। যার নামে হচ্ছে ফর্ম ফিল আপটি
ইনি কিন্তু এখানে সাইন করবেন। আর যদি সেই ব্যক্তি সই করতে না পারে, লেফট থাম্ব দিয়ে পাশে নাম লিখে দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে যাচাইকরণকারী আধিকারিকের স্বাক্ষর। যিনি আপনার এই ফর্মটিকে ভেরিফাই করবে, সেই আধিকারিক এখানে কিন্তু সই করবে। এরপর দেখুন নিচে লেখা রয়েছে আবেদন গ্রহণকারী আধিকারিকের স্বাক্ষর, অর্থাৎ আপনার এই ফর্মটি যিনি রিসিভ করবেন অর্থাৎ জমা নেবেন, ইনি কিন্তু এখানে সই করে দেবেন। এবং দেখুন সিরিয়াল নাম্বার, কেবিআইডি নম্বর, অর্থাৎ সেই আপনি যে কৃষি অফিসে গিয়ে ফর্মটি জমা করছেন, যে পরপর আপনি জমা করছেন ফর্মগুলোকে, সেই অনুযায়ী একটা সিরিয়াল নাম্বার লিখে দেবেন উপরের বক্সে। এবং নিচে কিন্তু কেবিআইডি নম্বর অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার লিখে দেবেন নিচের বক্সে। আর মনে রাখবেন ইতিমধ্যেই কিন্তু অনেকেরই নাম বাদ চলে যাচ্ছে এই ভেরিফিকেশন করার ফলে। আর অনেক জেলায় কিন্তু পঞ্চায়েত অফিসেও কিন্তু এই ফর্মটিকে জমা নেওয়া হচ্ছে। আবার অনেক জায়গায় সূত্রের খবর আমরা দেখেছি যে যাদের এই ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের কিন্তু নামের লিস্ট দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিসে এবং কৃষি অফিসে। তো যদি আপনার এরিয়াতে এরকম হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই সেই কৃষি অফিসে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে খবর নিয়ে নেবেন। এর মধ্যে আরেকটি সমস্যা হলো পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন করে আবেদন করতে চান তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শর্ত কিন্তু রয়েছে যে জমির রেকর্ড কিন্তু 2019-এর 1 ফেব্রুয়ারির আগের হতে হবে, তাহলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। আর মনে রাখবেন পিএম কিষাণ প্রকল্পে কিন্তু পরিবারের যে কোনো একজনেই এই প্রকল্পে আসতে পারবেন। আর সূত্রের খবর এই কৃষক বন্ধু ভেরিফিকেশনে দেখা যাচ্ছে কিন্তু অনেকেই একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছেন বা টাকা পাচ্ছিলেন। আবার এরকম অনেকেই আছে যারা কৃষক নন, তারাও এই কৃষক বন্ধু প্রকল্পে অন্যের জমির রেকর্ড দেখিয়ে টাকা নিয়েছেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে এবং দুর্নীতি হয়েছে। তাই এই বিষয়টাকেই কিন্তু যাচাই করা হচ্ছে। অর্থাৎ যারা প্রকৃত কৃষক তারাই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।